আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আলহামদুলিল্লাহ সকলে আপনারা ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভেড়া দীর্ঘ কয়েকদিন ধরে আমি কোনো ধরনের ভিডিও দিই না, একটু অসুস্থ, তার উপর প্রচুর ব্যস্ত, মাঠে কোনো ঘাস নাই। তো আজকে আমি আনছি এই আমার বাগানের সাইডে, এই যে আমার পাশে বাগানের সাইডে। তো আজকে মূল টপিক হচ্ছে যে ভেড়া মানে প্রত্যেক দিন কী পরিমাণ খাদ্য দিলে মানে একটা ভেড়া সুস্থ থাকবে, এটা আমাদের জানা খুবই প্রয়োজন। আমরা জানি না, যার কারণে আমাদের অনেক ভেড়া দেখা যায় মাঝে মধ্যে দুর্বল হয়ে যায়, বাচ্চা হতে কষ্ট হয় বা বাচ্চা নষ্ট হয়ে যায়। আমরা গ্রামে যারা থাকি তারা সাধারণত বলে থাকি গাপ পড়ে। তো ভেড়া প্রত্যেক দিন, ভেড়া ছাগল এদের জন্যে ভেড়ার ওজন যদি হয় মনে করেন হলো 12-14 কেজি, 12 থেকে 15 কেজি আর কি, 12 থেকে 15 কেজি যদি হয় তাহলে ভেড়াটা প্রত্যেক দিন 2 কেজি পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে হবে। আর 750 ml থেকে 800 ml পর্যন্ত পানি খাওয়ালে ওটা স্বাভাবিক থাকবে। 1 লিটার হলে খুবই ভালো, তাহলে বাচ্চা হতে কোনো সমস্যা হবে না, আর সুস্থ থাকবে, রোগবালাই কম হবে। তো বুঝতে পারতেছেন যে কী পরিমাণ খাদ্যটা এদের জন্য প্রয়োজন। তাহলে প্রত্যেক দিন যদি আমরা 2 কেজি পরিমাণ খাদ্য যদি তাদেরকে খাওয়াতে চাই, কাঁচা ঘাস, 2 কেজি পরিমাণ কাঁচা ঘাস পাওয়া এখন খুবই মানে কষ্টকরই হয়ে যায়। তো সমস্যা নাই, তাদেরকে বিপরীত খাবার আছে, যেমন দিনের বেলা যতটুকু ঘাস খাবে, রাতের বেলা যায় তাদেরকে অবশ্যই আমাদের যাদের খ্যার আছে, খড়, একক এলাকায় একক নাম, আমরা খড় খাওয়াতে পারি, খড় দিয়ে রাখবো। আর হচ্ছে এখন যেহেতু বর্ষা না, ঘাস নাই, আমরা সবচেয়ে বেশি ব্যবহার করতে পারি খড়। আর এদের জন্য হচ্ছে দানাদার খাবার, যেমন মাংসের ফিট অথবা হচ্ছে দুধের যে ফিট, ওটা মানে প্রত্যেক দিন আপনার যদি 20টা ভেড়া থাকে সেই অনুযায়ী দেখা যায় যে আপনার প্রত্যেক দিন খরচ হাফ কেজি ভুসি যায় আপনার। ওই হাফ কেজি ভুসি না খাওয়ায় তাদেরকে হচ্ছে মাংসের ফিট অথবা গরুর দুধের যে ফিট আছে, পদ্মা ফিট খাওয়ালেও হবে। পদ্মা ফিটে ভেড়ার একটু সমস্যা হয়, তাদের পেট খারাপ হয় প্রচুর, এটা খাওয়াতে পারেন। আর খ্যার আর অথবা হচ্ছে পানি খাওয়ার পর ভাত দিয়ে গুঁড়া দিয়ে মাখিয়ে দিলে এটা তারা বেশি পছন্দ করে। আমি এটা দিয়ে থাকি, ভাত দিয়ে গুঁড়া দিয়ে মাখাই দিই আর হালকা একটু ফিট দেই, তাহলে দেখা যায় যে সুস্থ থাকে। আর আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমার প্রত্যেকটা ভেড়া সুস্থ আছে। তো আপনারা সকলে দোয়া করবেন আমার প্রত্যেকটি ভেড়া যেন সুস্থ থাকে। যাই হোক, কিছু আর বলার নাই, আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার বাগানের নেক্সট ভিডিও আসতেছে, বাগানে প্রচুর পরিমাণে মুকুল আসছে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।